হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো গত এপিসোডে কাফকা সহ সবাই তাদের ডিফেন্স ফোর্সের অফিসিয়ালি ট্রেনিং শুরু করে, কিন্তু সবে অফিসার হলেও কাফকা ক্যাডেট হিসেবে থেকে যায়। আর এরপরেই কাইজু অ্যালার্ম বেজে ওঠে এবং তাদের দেখানোর সময় তারা কতটুকু ক্যাপাবল ডিফেন্স ফোর্সের জন্য। তো বাকিটা জানতে লেটস প্লে দ্য ফান বিগিন। তো শুরুতে সবাই কাইজোর জন্য তৈরি হতে থাকে এবং শুরুতে সব সাধারণ লোকদের সরিয়ে নেওয়া হয় যাতে কোনো ড্যামেজ না হয়। আর দ্বিতীয়ত সব আর্টিলারি ফাইটার জেট গ্রুপ রেডি করা হচ্ছে যাতে প্রয়োজন মতো আক্রমণ করতে পারে। যে কাইজুটি শহরে এসেছে তার মধ্যে একটা হনজু, যেটা মাশরুমের মতো, এবং এর ভেতরে অনেকগুলো ইউজু আছে। তাই তাদের প্ল্যান হলো হনজুটিকে মিডল সেক্টরে আনবে এবং মিনা সেখানে তার ক্লিয়ার কাট শট নেবে। ইউজুদের মারার জন্য হোসিনার আন্ডারে থাকা সবাই স্পটে চলে যায়। হনজুটিকে তো মিনা সামলে নেবে, কিন্তু সমস্যা হলো হনজু থেকে তৈরি হওয়া ইউজুগুলো, এরা একটার পর একটা তৈরি হচ্ছে এবং তাদের সেগুলোকে মারতে হবে। তারা ছাড়াও আরেকটা গ্রুপ আছে যাদের নাকানোশিমা লিড করছে, তাই তারা হলো লাস্ট লাইনের ডিফেন্স। তাই শুরু হবে এখন এলিমিনেশন কোর্স। আজকের মিশনে সবচেয়ে বেশি এফোর্ট দিতে হবে কাফকাকে যদি মিনার সাথে থেকে লড়তে হয়। আর বেচারা এত ভাব দেখানোর পরেও অনসে আবলা, অলওয়েজ আবলা। মিনা তার পজিশনে রেডি, তাই আর্টিলারি টিম হনজুটিকে আক্রমণ করে মিনার দিকে পাঠাতে থাকে এবং সবকিছুই প্ল্যান মাফিক চলছে। সবাই ইউজিটির উইক পয়েন্ট খুঁজছে, কিন্তু শিনোমিয়ার যে কমব্যাট পাওয়ার, তাতে কোনটা উইক পয়েন্ট কোনটা না এতে তার কিছু আসে যায় না। তার কাজ শুধু ধ্বংসযজ্ঞ চালানো এবং শিনোমিয়া তাই করতে থাকে। প্রত্যেকটা সেক্টরে ডিফেন্স ফোর্সের মেম্বাররা ইউজুগুলোকে মারছে আর এখানেও প্রতিযোগিতা চলছে। একদিকে আওই ও ইজুমো, অন্যদিকে ইচিকাওয়া ও ফুরুহাসি। মানে এবারের ব্যাচ সবচেয়ে বেস্ট। আর শিনোমিয়ার মতো যেখানে সবচেয়ে বেশি কম্ব্যাটেন্ট এক্স মিলিটারি আওই, পাগলা ফুরুহাসি, ঠান্ডা মাথার ইজুমে এবং সবশেষে আবলা কাফকা। যাই হোক, সবাই নিজেদের প্রচেষ্টায় সব সেক্টরের ইউজুগুলোকে নিউট্রালাইজ করে ফেলে। আর এদিকে কাফকা শুধু বসে বসে রিপোর্ট দেখছে এবং দেখে যে ইচিকাওয়াও টপ স্পট ধরে ফেলেছে, কিন্তু সে শুধু বসে আছে। তখন তার মনে পড়ে যে একজন বলেছিল যে তার এখনো ইউজিটির উইক পয়েন্ট জানে না। আর এটা ভেবে কাফকার পুরনো স্মৃতি চাঙ্গা হয়ে যায়। সে পড়ে থাকা একটি ইউজুর পোস্টমর্টম করতে থাকে এবং সেই রিপোর্টগুলো হোসিনাকে জানায়। কাফকা বলতে থাকে এই ইউজুগুলোর উইক পয়েন্ট স্পাইনের সাথে যুক্ত, কিন্তু সেগুলো শক্ত ফাইবার দ্বারা সুরক্ষিত। কিন্তু কেউ যদি কোনো সঠিক টার্গেটে হিট করতে পারে তাহলে কম কমব্যাট পাওয়ার দিয়ে এটাকে মারা যাবে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো এই ফাঙ্গাস ইউজুটির রিপ্রোডাক্টিভ অর্গান আছে, আর সে মারা যাওয়ার পরে সেগুলো অ্যাক্টিভ থাকে। তাই যদি সেগুলোকে ধ্বংস না হয় তাহলে খুব বেশি সময় লাগবে না অনেক বেশি ইউজুর একসাথে হামলা করতে। আর হোসিনা খুব একটা খারাপ কাজ করেনি, কাফকাকে দলে রেখে, মানে ফাইট করতে না পারুক, অ্যাটলিস্ট কাইজু সম্পর্কে ইনফরমেশন দিয়ে সাহায্য তো করতে পারবে। যাই হোক, হোসিনা সবাইকে কাফকার দেওয়া তথ্য জানিয়ে দেয় এবং কাফকা লেগে পড়ে ইলিমিনেট হওয়া কাইজু রিপ্রোডাক্টিভ অর্গান ধ্বংস করতে। আর অন্যদিকে মিনা তার বন্দুক দিয়ে প্রস্তুত হনজুটির 12টা বাজাতে এবং 96% কমব্যাট পাওয়ারের যে কোনো শট যে কোনো বিশাল হনজুকে মারার জন্য যথেষ্ট, একটু বেশি। মিনা পরপর 4টা ক্লিয়ার শট নেয় এবং পুরো হনজুটি নিশ্চিহ্ন হয়ে যায়। কাফকা এতক্ষণে বুঝতে পারে যে সে কার সাথে থেকে ফাইট করার স্বপ্ন দেখছে। মিনা অন্য এক লেভেলের ডিফেন্স ফোর্সের অফিসার। এরপর হোসিনা কাফকাকে বলে, দেখেছো, যদি তার সাথে লড়তে চাও তাহলে সেরকম পাওয়ার লেভেলে থাকতে হবে। যদিও হোসিনা নিজেও এত শক্তিশালী না, কিন্তু তার সোর্সম্যানশিপ অস্থির। সে তার পেছনে থাকা একটা ইউজুকে চোখের পলকে কেটে টুকরো টুকরো করে ফেল। মেন কথা, ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন ডিফেন্স ফোর্সের সবচেয়ে মূল্যবান অ্যাসেট, তাই তাদের শক্তি অনুসারে তাদেরকে স্পেশাল গিয়ার দেওয়া হয়। এবং মিনার বন্দুক ও হোসিনার তলোয়ার সেটারই উদাহরণ। হনজুটি শেষ, কিন্তু সেটা বড় ব্যাপার না। বড় সমস্যা হলো হনজুটির ভিতরে থাকা ইউজুগুলো, এবং সেটা এখন হাজারের মাত্রা এদিকে আসছে। তাই সবাই যত তাড়াতাড়ি সম্ভব এগুলো ক্লিয়ার করো যদি তাড়াতাড়ি বাড়ি যেতে চাও। কিন্তু সবার কমব্যাট পাওয়ার আস্তে আস্তে কমে আসছে এবং প্রথম মিশন হিসাবে তারা অনেক বেশি এফোর্ট দিয়েছে। কিন্তু এই গ্রুপে কেউ যদি ক্যাপ্টেনের কাছাকাছি যেতে পারে তাহলে সেটা শিনোমিয়া এবং ইচিকাওয়াও অনেক এগোচ্ছে। কিন্তু অন্যদিকে ইচিকাওয়া ও ফুরুহাসি কাইজু টিমের ক্লিনিং মেম্বারের একজনকে দেখতে পায় যে ইউজুর বডিগুলো নিয়ে ঘাটাঘাটি করছে। আর সে বলে থাকে, আরে তারা আবারও এটাকে ম্যানেজ করে নিয়েছে।
এদের ভিতরে আমি রিপ্রোডাক্টিভ অর্গান দিয়েছিলাম। তাও মনে হয় এবারের ব্যাচে এমন কেউ আছে যে কাইজু সম্পর্কে অনেক কিছু জানে, এবং এই লোকটি আর কেউ না বরং শিনোমিয়াকে আক্রমণ করা সেই কাইজুটি যে টেস্টের সময় বাগড়া দিয়েছিল। আর ইচিকাওয়া ফুরুহাসি সেটারই সামনে, যে ইচিকাওয়া এতক্ষণ চাচ্ছিল যে কাফকা যেন আর কাইজু না হয়, এখন হয়তো তার জন্যই কাফকা আবার ট্রান্সফার হবে। যাই হোক, পরের ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ এন্ড ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন। থ্যাংক ইউ।ルームシャンブルズ